Marriage is an institution which should be handled with care. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি বাংলা ফিল্ম শ্রীমান ভার্সেস শ্রীমতী রিভিউ করতে চলে এসেছি, যেটা 1 মে অনওয়ার্ডস থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে প্রতীক্ষিত বাসু। এখানে কাস্টিংয়ে আছে একটা ওয়াইড অনসম্বল কাস্ট ফিচারিং মিঠুন চক্রবর্তী, অঞ্জনা বাসু, অঞ্জন দত্ত, পরমব্রত, মধুমিতা সরকার, সত্যম ভট্টাচার্যা, রশনি ভট্টাচার্যা, বিশ্বনাথ বসু সহ আরও অনেকে। কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো আই আর ইউ ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 10 মিনিটের কাছাকাছি। এই ফিল্মটার গল্পটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, স্পেশালি দ্য থট ইজ ভেরি ইন্টারেস্টিং। আমার যা মনে হলো এটা স্ক্রিপ্টিংটা আরেকটু ম্যাচিওরভাবে করলে ভালো হতো। ফার্স্ট হাফ অফ দ্য ফিল্ম ইজ ভেরি গুড, মানে ইনফ্যাক্ট আমার ফার্স্ট হাফটা দেখার পরে আমি সেকেন্ড হাফের জন্য ওয়েট করছিলাম, বিকজ যেই সময় ইন্টারভেলটা হয় সেটা খুব হঠাৎভাবে আসে এবং সেই ইন্টারভেলের পোর্শনে তোমাদের একটা আকাঙ্ক্ষা বেরিয়ে যাবে যে সেকেন্ড হাফে গল্পটা কোন দিকে যাবে। তো সেকেন্ড হাফে গল্পটা গিয়ে একটু টেডিয়াস মনে হয় এবং একই জিনিস রিপিট করছে, সেটা আমার পার্সোনালি মনে হয়। তো ছোটো করে যদি গল্পটা বলি, গল্পটা হচ্ছে একজন জাজকে ঘিরে, যে জাজের চরিত্রে আমরা দেখতে পাচ্ছি মিঠুন চক্রবর্তী, এবং সে তার কোর্টের মধ্যে যে কোনো ডিভোর্স কেস লড়তে দেয় না। ইনফ্যাক্ট সে চেষ্টা করে সে যারা ডিভোর্স করতে আসে তাদের মধ্যে অ্যামিকেবল সেটেলমেন্ট করা। তো সেরকমই একটা দাম্পত্য জীবন এসছে, সেটা হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় আর মধুমিতা সরকারের। বাট তারা জানতে পারে যে সেই জাজের লাইফে একটা ডিভোর্স কেস চলছে দীর্ঘতম সময় ধরে, এবং সেটা হচ্ছে অঞ্জনা বসুর সাথে। তারা কি পারবে তাদের দুজনকে এক করতে, এবং তাদের দুজনকে এক করতে গিয়ে কী হয়, এই সব কিছু বিষয় জানতে গেলে তোমাদের এই ফিল্মটা দেখতে হবে না। ফিল্মের যে বেসিক প্লট লাইন, আমি শুরুতেই বললাম আমার প্লট লাইনটা বেশ ভালো লেগেছে, এবং যেইভাবে সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করছে সেটাও কিন্তু বেশ ভালো। এখানে যে ফ্ল্যাশব্যাক মুভমেন্টসগুলো আছে, স্পেশালি সত্যম ভট্টাচার্য আর রশনি ভট্টাচার্যার মধ্যে, সেটা জাস্ট আমার ফেভারেট। মানে আমি বলতে পারি তাদের দুজনের মধ্যে যেই ক্যামেরাটা আমি দেখতে পেয়েছি সেটা আমার জাস্ট মারাত্মক লেগেছে। অ্যান্ড রশনি ভট্টাচার্যা অতি উত্তমে পড়ে এইখানে, তাকে আমি দেখছি শি হ্যাজ ইভলভড, শি হ্যাজ ডান আ সোয়েল জব। একটা জায়গা আছে যেখানে সে অভিমান হয়ে কথাবার্তা বলে এবং সে বাড়ি থেকে বেরিয়ে যায়, সেই জায়গাটা, সেই যে কথাবার্তাগুলো বলে না, সেগুলো ভীষণ ম্যাচিওরভাবে সে বলে। তার সাথে সাথে সত্যম ভট্টাচার্যও কিন্তু খুব সুন্দরভাবে তার রোলটা প্লে করে, এবং তাদেরই বড় বয়সে আমরা দেখতে পাচ্ছি মিঠুন চক্রবর্তীকে অ্যান্ড অঞ্জনা বাসুকে। তারা দুজন নিজের জায়গায় খুব ভালো অভিনয় করেছে, সেটা নিয়ে কোনো দরা নেই। তবে তাদের মধ্যে কেমিস্ট্রিটা আমার খুব একটা আহামরি লাগেনি, যেরকম সত্যম ভট্টাচার্য আর রশনি ভট্টাচার্যের মধ্যে লেগেছে। অঞ্জন দত্ত এখানে একটা ক্যাটালিস্টের মতো রোল প্লে করছে, বলা যেতে পারে এই ফিল্মের একটা ক্যামিও হিসাবে সে আসে, যে এই দুজনের মধ্যে কিছু স্পাইস আপ করার চেষ্টা করে, এবং তার রোলের একটা সিগনিফিকেন্স আছে, যে সিগনিফিকেন্সটা নিয়ে আমার পার্সোনালি মনে হয় অনেক কিছু খেলা করা যেতে পারতো, বাট সেটা খুব স্টিরিওটিপিক্যাল ওয়েতে এখানে রাখা হয়েছে। সেটা আমার মনে হলো এন্ডিংটাতে আরও বেটার করে প্রেজেন্ট করতে পারতো। এই ফিল্মটা ক্লাইম্যাক্সটা আমার পার্সোনালি খুব একটা আহামরি লাগেনি। আমি ক্লাইম্যাক্সে আরও অনেক ড্রামা এক্সপেক্ট করছিলাম, বাট সেরকম ড্রামা কিন্তু হয়ে ওঠেনি। পরমব্রত এখানে যেইভাবে অভিনয় করেছে সেটা একটা স্ট্যান্ড আউট, এবং তার সাথে বিশ্বনাথ বসুর কমিক টাইমেও খুব সুন্দরভাবে গেছে। মধুমিতা সরকারের সেরকম কোনো পোর্শন ছিল না যে তাকে আমি কিছু প্রেস করবো, বা যেইটুকুনি ছিল সেটা অ্যাডেড টু দ্য প্লট। কিছু হার্ট ওয়ার্মিং সিনস আছে যেগুলো কিন্তু অবশ্যই তোমাদের ভালো লাগাবে, অ্যান্ড ডায়লগস সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের মন ছোঁবে। দ্য সংস ইন দিস ফিল্ম আর রিয়েলি গুড, এবং সেগুলো কিন্তু একটা মুডের সাথে খুব সুন্দরভাবে যায়, যেভাবে সেগুলো স্ক্রিন প্লের সাথে রাখা হয়। তো ওভারঅল এই ফিল্মটা আরেকটু যদি ম্যাচিওরভাবে হ্যান্ডেল করা যেত, আরেকটু যদি গোছানো হতো, তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো। বাট যেইটুকুনি করেছে আমার কিন্তু খারাপ লাগেনি, তবে এটা পারফেক্ট ফিল্ম হিসাবেও আমি ধরবো না। তো তোমরা যারা যারা শ্রীমান ভার্সেস শ্রীমতী দেখেছো, প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, এবং আমার যদি রিভিউর সাথে তোমরা একমত হও, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09B2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করে দিতে পারো, ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন, স্টে টিউনড।